জয় নিতাই জয় গৌর। শ্রীরাম নবদ্বীপ, শ্রীরাম নবদ্বীপে শিবাসঙ্গন। আমি এখন এই শিবাসঙ্গনে আছি। যে শিবাসঙ্গনে মহাপ্রভু প্রতিদিন আসতেন এবং এখানে প্রতিদিন নাম সংকীর্তন হতো, সদা সর্বদা কীর্তনে মেতে থাকতেন মহাপ্রভু। এই যে কীর্তন যেখান থেকে শুরু হয়েছে সর্বপ্রথম, এটা সেই ভজনের স্থলী আমাদের শিবাসঙ্গন। আমাদের নবদ্বীপে 8টা যোগপীঠ আছে। সেই 8টা যোগপীঠের মধ্যে এই 8টা যোগপীঠেই আমাদের এই শিবাসঙ্গনে। আমাদের অন্য জায়গায় কোনো যোগপীঠ নেই। তাই আমাদের সদা সর্বদা প্রতিদিনের নিত্য ভজনের স্থলী হচ্ছে এই শিবাসঙ্গন। এখানেই মহাপ্রভু প্রথম নাম সংকীর্তন করেছিলেন, নাম যজ্ঞ শুরু করেছিলেন এই শিবাসঙ্গনে। তাই ভোগরাগ যখন হয় তখন শিবাসঙ্গনে ভোগরাগ করতে হয়, কারণ এখানেই আমাদের যোগপীঠ এবং আমাদের ভজনটা যোগপীঠে। যোগপীঠ ভিন্ন আমাদের কোনো ভজন নেই, তাই শিবাসঙ্গন ভিন্ন, অন্য জায়গায় যোগপীঠ নেই। যারা ভজন করেন তারা অবশ্যই শিবাসঙ্গনের 8টা যোগপীঠ, সেই 8টা যোগপীঠে ভজন করতে হয়। তাই ভোগারতিতেও শিবাসঙ্গনে ভোগারতি গাইতে হয়, অন্য জায়গায় ভোগারতি নয়। এটা আমাদের ভজনের স্থলী শিবাসঙ্গন। নিত্য ভজন প্রতিদিন করিতে হয়। আমরা প্রতিদিন শিবাসঙ্গনে থাকি, বাস করি, কারণ যোগপীঠে ভজন, যোগপীঠ এই শিবাসঙ্গনে। তাই আপনারা যারা নবদ্বীপে আসবেন, এখানে এসে সময় দিবেন এবং এই শিবাসঙ্গন দর্শন করবেন এবং এই শিবাসঙ্গনে এসে ভক্তি নিবেদন করবেন। এখান থেকে আমার মহাপ্রভু নাম সংকীর্তন শুরু করেছিলেন। আমি একে একে এই সব দেখালাম। এই যে সবাই দেখতে পাচ্ছেন, শিবাসঙ্গন নবদ্বীপ, শ্রীরাম নবদ্বীপ ধাম, শ্রীরাম নবদ্বীপ শিবাসঙ্গন। রাধে রাধে রাধে। জয় নিতাই জয় গৌর। শিবাস ঠাকুর ভক্তিপূত ভাবে প্রতিদিন মহাপ্রভুর সেবা করতেন। মালিনী দেবী নিরঞ্জন করতেন, যার জন্য আমরা ভোগারতিতে সেই মালিনী দেবীর কথাও আমরা উল্লেখ করে থাকি। শ্রীরাম নবদ্বীপ শিবাসঙ্গন।